দিনে নামাজ বাতিল হয়ে যায়, এর দ্বারাই প্রমাণ হইয়া যায় আমার নবী কাহার মতো না। আর জোরে গান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করতে গেলে শুধুমাত্র নিজে নামাজ পড়লেই চলবে না। ফজরের নামাজে ঘুম থেকে ওইটা শুধুমাত্র বাবা হিসাবে মসজিদে গেলে চলবে না গো, আপনার সন্তানকে আঙ্গুলে ধরাইয়া মসজিদে নিতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। স্বামী হিসাবে শুধু আপনি নামাজ পড়লে চলবে না, আপনার স্ত্রীকেও নামাজের কথা বলতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। বন্ধু হিসাবে শুধুমাত্র আপনি নামাজ পড়লে চলবে না, আপনার বন্ধুকে নামাজের মধ্যে নিয়ে যেতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। কথা কোন ঠিক কিনা? এই নামাজে দাঁড়াইতে গেলে ওযু আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজ পড়ে রে কইতাম কি বাজান, অসুবিধা বাজান আমার এলাকাটা বুঝতেছি না, লাইন বুঝতেছি না তো। তাহিনী সিনেমা লাগবো। নামাজ পড়ে রে হুজুরি কলবে নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়ব পড়ার মতো, রোজা রাখবো রাখার মতো, হজ করব করার মতো, জিকির করব করার মতো, মানবের খেদমত হবে খেদমতের মতো। কথা বলুন ঠিক কি? শরীর পবিত্র, উযু করলেন, সব ঠিক আছে, আমাদের মুসল্লায় পেশাব লাগিয়া রইছে, নামাজ হইব নি? জায়গা পাক, শরীর পাক, জামা পাক, সবার সবচাইতে বড় পাক হইল কলিজা, অন্তর পাক। হায়রে ইকরামে নামাজের মুসল্লায় দাঁড়াইবা, মনে মনে বাবা দয়াল তোমারে দেখতেছে, আর না হই তুমি তোমার দয়াল রে দেখতেছো। হায় হায় হায়। আমার মনে মনে যখন মানুষ ওযু করতে বসে, ওযু করার সময় যখন সে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে গো, আসমানের ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে ওযুর আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? যেই মাত্র আপনি হাত জাগত করবেন, আমার নবী বলেন বিসমিল্লাহর সাথে যখন তুমি ওযুটা শুরু করে হাত, এই হাত দিয়া যত গুনাহ করেছেন সবগুলা গুনাহ ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয়। যখন আপনি মুখের মধ্যে কুলি করেন, কুলি করার সময় যখন আপনি গড়গড়া করেন, আমি যখন বাড়ি লাগিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন গড়গড়া কইরা ওযুর পানিটা বাহিরের মধ্যে ফেলতে দিরি, এই জবান দিয়া যত গুনাহ করেছেন সব আমার আল্লাহ জমিনে ফেলে দেয়। আমি কিন্তু শরীয়তের ওয়াজ করতেছি না, আমি হাকিকতে সালাতের ওয়াজ করতেছি। হাকিকতে সালাত তার মানে বোঝা গেল নামাজের আগেই তো গুনাহ মাফের কাহিনী আছে। কথা কি বুঝেন না? তাহলে গুনাহটা ঠিক করেন, 1 দিয়া না 100 যাইতেন নাকি? এটা 100 লিখলে 100 হয়ে যাবো গা? সিরিয়াল ঠিক রাখতে দিব, সিরিয়াল ঠিক 100 পূরণ করতে দিব। প্রত্যেকটা সিস্টেম আছে। কুরবানির পশুর গলা থেকে রক্ত ধরাইবার আগে
নিজের ভিতরে একটা পশু আছে, এই পশুটার আগে জবাই করা। বনের পশুর আগে মনের পশুটা জবাই করা। কথা কোন ঠিক না? ইন্নী ওয়াজজাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই মুতাওয়াজ্জিহ হওয়ার আগে ওযু করো। যেই মাত্র বান্দা ওযুর পানিটা চেহারার মধ্যে মালিশ করে এই চোখ দিয়ে যত গুনাহ করে গো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে গুনাহগুলো ফেলে দেয়। আমার রাসূল বলতে বলতে শেষ পর্যন্ত বলছে কি জানুনি গো, ওই ওযু করার পরে লাস্টে যে ফোঁটাটা জমির এই শরীর দিকে ঝরে, এই ফোঁটাটা কানের লতি থেকে হতে পারে, এই ফোঁটাটা থুতনির তলা থেকে হতে পারে, এটা চুলের গোড়া থেকে হতে পারে, এটা পায়ের তলা থেকে হতে পারে। অল বডি ওযু করার পরে লাস্টের যে গুনাহ যেই ফোঁটাটা ঝরে, এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ অল বডির গুনাহ জমিনে ফেলে দেয়। নামাজের ওয়াজ দিচ্ছেন তো, শুনেন কি ওয়াজ করি। কষ্ট হচ্ছে আপনাদের? ওযু শেষ হয়ে গেল। ওযু শেষ হওয়ার পর এখন আরেকটা কাজ আছে বড় চমৎকার। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ ওযু কইরা যখন আসমানে যখন কালিমায়ে শাহাদাত পড়ে, আমার আল্লাহ তার জন্য নামাজে দাঁড়াইবার আগেই জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন, আমার নবী কয় তুমি যখন সেজদা দাও, আমার রব তোমার নিজের হাতে বানাই একটা কপাল বানাইছে। পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে নকশা বানাইছে, আর গলা থেকে মাথার তাল আগে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আমার ভাই সাদিক ভাইয়ের চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না, আদম আলী হাজী সাহেবের সঙ্গে চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না গো, লালপুর হাজির সঙ্গে আমার চেহারা মিলে না। হাজার হাজার মানুষ, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারার মিল নাই, একটা নাকের সঙ্গে আরেকটা নাকের মিল নাই, একজনের চামড়ার সঙ্গে আরেকজনের চামড়ার মিল নাই। ও বন্ধুরে, বন্ধুরে, এটা বাদ দিলাম। একটা মানুষ না, হাজার হাজার মানুষ এখানের মধ্যে দিলাম। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি জানি, এরপর আমি রহমান নামটা দিলাম। তুই যেদিন থেকে বুঝে ফেলাইবি গুনাহ করা ঠিক হয় নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, আর জীবনে আমি গুনাহ করব না। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি তোর কপালটা সেজদাতে ফালাইয়া যদি কনজ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ। ওকে আওয়াজ মানিয়া সবাই মন খুললা সবার বাপ মার চেহারা দিয়ে খেয়াল করে করে বলেন, নীরবে নীরবে পড়েন, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ। বন্ধু নাই রে বন্ধু নাই, যেই জায়গায় বন্ধু নাই রে বন্ধু নাই রে, যেই জায়গায়
সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার বন্ধু নবী গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি কন্যা আল্লাহ আরো দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে গুনার বোঝা কান্দেছি মাফ করে দাও মাহবুব মাফ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ের সরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু আমার নবী আপনার তুমি বলেন এই উম্মত আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল রে বাবা। এই কবরে যে ধরা খেয়ে যাইব হাসরের ময়দান তার কঠিন হয়ে যাবে। এই কবরে যে পার পায়ে যাবে গো হাসরের ময়দানে নবীর চাদর তার জন্য অপেক্ষা করতেছে। আমার নবী বলেন মেরাজের মধ্যে গেলাম যাইয়া দেখলাম কবরের মধ্যে তিনটা আযাব ভয়াবহ। তিনটা আযাব ভয়াবহ। বন্ধু কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর হবে। আমার নবী বলে কবরের প্রথম রাত্র কেমনে ভয়ঙ্কর হবে জানোনি? এই রাত্রে তিনটা কারণে মানুষের বিপদে পড়বে। হুজুর কি তিনটা কারণ? আমার নবী বলেন বেনামাজির কারণে তিনটা গজবের মধ্যে পড়বে। নামাজ না পড়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী সেই তিনটা কি আযাব হবে প্রথম রাত? আমার নবী বলেন প্রথমের কবরে যাওয়ার পরে কবরে দুই পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি বেনামাজির এমন জোরে চাপা মারবে গো ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ গো যদি আগে জানতাম নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। এবার সময় দাও দুনিয়াতে আবার যাই আমি ইচ্ছে মতো নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহর দিকে যারা মৃত্যুর মাধ্যমে ফিরে আসে গো দ্বিতীয়বার আর দুনিয়ায় যাওয়ার কোন সুযোগ নাই। তাহলে মরার আগে নামাজ পড়া লাগবে, মরার আগে রোজা রাখা লাগবে, মরার আগে হজ করা লাগবে। কোন দিন জানে আজরাইল এসে যায় বলা যায় না। ইকরামে আজরাইল আইছিল, কবর আইছে হিসাব নাই। এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না গো। বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বসতে একটু শুনতে, প্রায় মাহফিলের মধ্যে বলি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
আপনার কষ্ট হয়েছে নাকি বাবা? আমার ওয়াজ কি আপনার দেয়ালে করতেছি? একদম টোটাল লাইনটা ঠিক আছে কিনা এটা বলেন, আমার সাথে বললে আমি খুশি হব। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবালো গালো কি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি। হায় আল্লাহ মরণের কত দিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে জমদূতে কাহিরানিব চোখে দিয়া আমি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি। আমার বাপের আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতার মাঝে কোনো পার্থক্য নাই। দাদা মারা যাওয়ার পরে মাইকিং হইল, আমি মারা যাব, দাদা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইলো, আমি মারা গেল গোসলটা দেওয়াইব। দাদা মারা যাওয়ার পরে মসজিদে খাটাইছে, আমি মারা যাওয়ার পরও খাটাইব। দাদা মারা যাওয়ার পরে কবরে নামাইছে, আমি মারা যাওয়ার পরেও কবরে নামাইব। তার মানে দাদার আনুষ্ঠানিকতা শেষ, আপনার আমার আনুষ্ঠানিকতা সামনে আছে না নাই? ওই খাতের মধ্যে শনিবার আগে মসজিদের মেহমান হয়ে যাও। আমার নবী কই উম্মত মসজিদে চুপচাপ বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয় কবরের প্রথম আযাবটা হইল এমন জোরে জোরে চিৎকার মারবা, দুনিয়ার গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তোমার আওয়াজ শুনবে, দুইটা জাতি তোমার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আরেক শ্রেণী হলো জিন। জিন এবং মানুষ আওয়াজ শুনবে না, কেন জানেননি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি পাগল, সব পাগলই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে
সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করে। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? রোজার মাধ্যমে গোলামি হয় কার? আল্লাহকে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ এই গ্রামের হাজার হাজার মানুষ আপনাকে জিজ্ঞেস করে, গো আল্লাহ তোমার আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, তুমি আমরা স্মরণ করবা কেমনে? আল্লাহ কয় বান্দারে স্মরণ করবি ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো মাফ করার মাধ্যমে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। সুবহানাল্লাহ বুঝেন না? এই বইটা কিনে নিয়ে মারে দিয়েন 50 টাকা দিয়ে, খুশি গো। এই গজল লাগাইতেছি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই ভাই বন্ধু আর আপন জনা কেউ যাবে না। যাইবনি যাইবনি সাদের বন্ধুটি, ফেসবুকের বন্ধুটি যাইবনি। ফেসবুক 5000 লোক নামাজ পড়ে, ফ্রেন্ড 5000। বেডা তোর বাপের একটা মৃত্যুর সংবাদ দিয়া দেখ, 800 আর 400 কমেন্টস করতো না। 5000 কোনো লাভ হবে না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার হাকিকতে নামাজ চলতেছে, বুঝলেন আপনারা? কেউ যাবে না। সবাই বলতে হবে, ও তুমি আইসো একা যাইবে না, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি। কিসের বন্ধু, কিসের বন্ধু? যুবক আজকে মরো, দেখবা বন্ধু কোন রকম খবর পাই একটু দেখে আবার চলে যাবে। চলে যাওয়ার পর তার হাসি বন্ধ নাই, তার খাবারও বন্ধ নাই। কবরে নামায় দেওয়ার পর তোমার বন্ধু তোমার খবর নিবে না। এই পৃথিবীর কেউ তোমার আপন হবে না, যিনি আপন হবে তিনি সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাইব, খবর লইব, বন্ধুর তো অভাব নাই। বিপদে পড়া দেখো, এই বন্ধু বিপদে পড়লে কেউ পাশে থাকে না। দেখবেন অনেক কিছু লোক আছে, দেখবেন টাকা নেওয়ার সময় বলবে আমার টাকা তো বিপদে পড়ছি, কিন্তু টাকাটা ফেরত আনতে যায় দেখেন কয় মাসে বছর যায়। কথা কোন ঠিক কিনা? দেন না, টাকাটা নিয়ে গেছে কেউ জানে না, আনতে যান মন হয়েছে আমি দিয়া তারা অপরাধ করছে, বছরের পর বছর ঘুরাইতেছে, দেয় না। কেন জানেন এগুলা? একমাত্র আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? পারে কে যাবি নবীর নৌকাতে আয়। সুবহানাল্লাহ রে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা গাড়ি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। সুবহানাল্লাহ না? আসল মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? নবী না মাইনা বাবে করলি, নবী না মাইনা
কি জবাব দিবি নবীর সামনে? দেখে না মন জানে মারি দুনিয়াদারি। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর বেনামাজির কবরের শাস্তি, মাটি তোমারে চাপা দিয়ে হাড্ডি গুঁড়া বানায় ফেলবে। গরু শুনবে, ছাগল শুনবে কবরে কান্নার আওয়াজ। এলাকায় গুরুস্থান আছে আছে কিনা? আসেনি? সবাই মিল্লা যদি গুরুস্থানে যান কোন কান্নার আওয়াজ পাইবে? খবর নিয়ে দেখেন গরু ছাগল টিকে পা কইতাছে কি জানেননি? আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আসলে এত শাস্তি হবে, একদিন না একদিন না কিয়ামত পর্যন্ত কান্তি থাকবে। কথা কোনটা কেন? তাইলে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরে না ফরমানের গোষ্ঠী কেমনে আযান দেওয়ার টাইমে মোবাইল টিপো, মসজিদে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন মোবাইলটা চার্জ দিয়ে তুমি ঘুম যাও। আল্লাহ যদি তারা ক্ষমতা বলে ওই সময় প্রয়োগ করতেন তাইলে ফজর না পড়া ঘুমানোর কারণে ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে কেন রে কেন আমি তোরে বড় মায়া ভিড়ে বানাইছি, এই জন্য মায়া লাগে। ও বান্দা এই জন্য আজকে থেকে ওয়াদা করেন জীবনে যা করছেন সব বাদ। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে নবীর সঙ্গে বেয়াদবি করবো না, আজকে থেকে আমরা হারাম খাবো না। এবার বেনামাজের 2 নম্বর শাস্তি কি জানেননি? ওই নাবি বরাবর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দিবে। এই কারণ যদি আগুন লাগে ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভাবে, কিন্তু কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, জিন্দা মানুষ নিভাইবার কোন সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ওই কবরে মানুষ আরে ইকরামের আছে টিনের ঘরের মধ্যে ছিদ্র হইলে বৃষ্টির পানি ঢুকলে ছিদ্রটা বন্ধ করে দেয়। আর খবর নিয়ে দেখো তোমার দাদার কবরে গলা পর্যন্ত বৃষ্টির পানি ঢুইকা হাড্ডি গুলা বাসতেছে, মার কবরে হাড্ডি গুলা বাসতেছে। ওই কবরের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা। 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন কবরে দিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। এমন সর্প সুবুল দিয়া 70 গজ মাটির নিচে নিয়ে যাবে। এই জন্য আমি ইকরামের যুবকদেরকে বলি, যদি জীবনে আল্লাহর কাছে মুখ দেখাইতে চান নামাজে দাঁড়ায় যান, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আর আমার নবী যখন দুনিয়ার দিকে শরীয়তের পর্দা আড়াল হওয়ার সময় আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলছে, আয়েশা আমার একটা বালিশ দাও, বালিশ। সুবহানাল্লাহ। আয়েশা বলে নবী গো আমার উরুটার আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। আমার নবী তখন ওই মাথা মোবারকটা রাইখা দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় আমার নবী 3 বার বললেন, আয়েশা রে সালাত সালাত সালাত, নামাজ নামাজ, নামাজ হইল মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, নবীজিকে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছেন, যেই জায়গায় কম পড়ে নাই, যেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবীরে আমার আল্লাহ ওই জায়গাটা দেখাইছেন। সুন্দর জায়গা দেখলে মানুষ আনন্দিত হয়, হাসি করে। আমার নবী যখন এত সুন্দর জায়গাটা দেখলেন, দেখে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু গো
বন্ধু কেন আপনি কান্দেন? আপনার হাবিব থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেই জায়গায় যাওয়ার পরেও আমার নবী কান্দেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। আর একটা সুন্দর জায়গা নিয়েছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় গিয়া নবী কাঁদছে। আল্লাহ ডাক দিয়া কো বন্ধু গো, ও বন্ধু, আপনি সব জায়গায় কেন চোখের পানি ফেলে কান্না করলেন? সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাই নাই, আপনার জন্য আমি রেখে দিয়েছি এত সুন্দর জায়গা। এই সুন্দর জায়গা থেকে কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, জাকারিয়া নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, নূহ নবী দেখে নাই, ইলিয়াস নবী দেখে নাই, ইউসুফ নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই, ও আল্লাহ 1,24,000 পয়গম্বর দেখে নাই, তুমি আমার দেখাইছো। কিন্তু এরপর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। একটু বুড়াই না, আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো দেখি নাই। এই সুন্দর জায়গা যাই যা আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানার ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি, তোমার আরো শুনবানি সোনার কাহিনী, তোমরা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় একটা জবান বন্ধ রাখবেন না। ওই নামাজ আমরা চাই কি চাই না? বলে বন্ধু চিন্তা কইরেন না, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার কয়টা রে? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2। যোহরের ফরজ 4। 2 আর 4 এর কত? 6। আসরের ফরজ কত? 6 আর 4 এর কত? 10। মাগরিবের ফরজ কত? 10 আর 3 এর কত? 13। আশরের কয় রাকাত? 13 আর 4 এর কত? 17। নবীরে ঘুরাইছে কয় জায়গা? 17 জায়গায় ঘুরাই। আল্লাহ কয় বন্ধু গো, আপনার উম্মত যায় 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই জায়গায় এসে উম্মতের জন্য কাঁদছেন, ওই জায়গাগুলো আমি ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। ও বন্ধু, নামাজে কিন্তু নামাজ আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে গেছে, আল্লাহু আকবার কয় রে, পাকে পাঞ্জাতরে তীরন্দাজ ইমামে আলী মুকাম গেছে। যাওয়ার পরে তিনি যখন ঘোড়ার উপরে উঠলেন, আল্লাহু আকবার নাকি লেগে, যখন তিনি ঘোড়ার উপর উঠলেন, উঠার পরে তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, জবান খুললে কোন ইমামে আলী মুকামের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কোন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র কান্দে ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ও জিবরাইল যাও না রে চলিয়া,
70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায় রে আমার সোনার জন্মনি, যুদ্ধ শুরু করলো। বিয়াদ্দরা ঘোড়ার গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো, ঘোড়ার হাঁটুটা ভেঙে গেল। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার দিকে পড়ে গেল। বুকের মধ্যে একটা বিয়াদব বসে গেছে। ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে বইস না, আমার পায়ের মধ্যে বয়, নাহলে পিঠের মধ্যে বয়। কয় কেন? আমি হুসাইনের সিনাটা 1000 বার আমার নানাজির সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওরা রাগ দিয়েছে, হুসাইন নাও পানি পান করবানি। দেখছি এভাবে আমার রহিসুদ্দিনের মুখের মধ্যে এক পুলিশ পানি দিছিল, দিয়াও আবার পানিটা নিচে গা। এই আচরণটা সারা বাংলাদেশের, আমি একজন পুলিশ প্রশাসন বান্ধব হিসাবে বলি, তারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? সবার দোষ নাই, এক ঘর পাপে 10 ঘর ডাপে, ছেলে জন অন্যায় করে বাপের ওপা। কথা কন ঠিক না? বেড়ে হে কুফাবাসী আমায় মন মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নই, বানানো হয়েছে। ঠিক না? যে মাতা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এ সীমারে। আল্লাহ আল্লাহ কি বলবো আজ কি করব? বিষয় তো দুইটা দিয়েছেন, 1 ঘন্টা এক বিষয় ওয়াজ করছি, আবার ঢুকছে আরেকটা বিষয়ে। এগুলো তো এক বিষয় তো 2-3 ঘন্টা দেওয়ার কথা, একটা মাহফিলে 2-3টা বিষয় দিবেন, এক বিষয় দিবেন। এরপর আমি বলতেছি নামাজের ওয়াজ চলছে, হুসাইন কারবালায় নামাজকে কেমন ধারণ করেছেন এটা কারবালা থেকে আপনাকে শিখতে হবে। কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন। বোতল দাও। এক বিয়াদবে বলে হুসাইন নাও পানি পান করো। হুসাইন তোমরা কেমন মুসলমান হইলা? তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো, তোমরা না ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছো, তোমরা আমারে পানি দিতেছ, আর আমি হুসাইনের জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি। হুসাইনকে পানি লাগবে না, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, গায়ের মধ্যে বদলমের আঘাত করে কি করে জানেননি? পানি লাগবে না। ইমাম হুসাইনের চোখের মধ্যে আপনজনদের রক্তের দৃশ্য, আলী আকবরের তীরের দৃশ্য, আলী আকবরের তীরের দৃশ্য। এমন ভাবে এদিকে দাও, তারপর দিকে মুরব্বীদের সামনে দাঁড়াবো, এদিকে যাও। ইমাম হুসাইন পানি লাগবো না, যেই নানা না হইলে পানি হইতো না, সেই নানার আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি। রোজা শর্মে কে জবাব হয়,
মুস্তফা কি সামনে ই জবাব দিবি নবীর সামনে। আর পারি লাগবো না, আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। যারা কারবালার হৃদয় ধারণ করেন নামাজের দরকার আছে না নাই? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী হৃদয়ে ধারণ করেন ওই হুসাইনি নামাজ দরকার আছে না নাই? যারা পানিটা মুখের মধ্যে সাচ্ছিল এরাও মুসলমান। যারা দাওয়াত দিয়া নিয়ে সব ফিরে পানি বন্ধ করছে এরাও মুসলমান। যারা দাওয়াত দিয়া নিয়ে ঘেরাও করে ফুরাতের পানি বন্ধ করছে এরাও মুসলমান। যারা গলার মধ্যে আলী আকবরের কণ্ঠের মধ্যে তীর ঢুকাইছে এরাও মুসলমান। এরা হইল ইয়াজিদি মুসলমান, আর আমরা হইলাম হুসাইনি মুসলমান। কথা কোন ঠিক কিনা? হুসাইনি মুসলমান মরণের ভয় পায় না। খোদার কসম, ক্ষমতার কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই, অর্থের কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই। মুনাফিকদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। আমি তুলে বলো ঠিক কিনা বলো? আজকে সাঙ্গলের মানুষ, গ্রামের মানুষ, বাড়ির সঙ্গে মানুষ এজিদ ছোট ছোট হতে পারে, হুসাইন একটাই যথেষ্ট। কথা বলেন, পরিষ্কার কথা বললাম। নামাজ পড়বো পড়ার মতো। হুসাইন বলছে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। গায়ে তীর, গায়ে বললাম, গায়ে তলোয়ার। অথচ আমরা 99 জ্বর উঠলে মসজিদে যাই না। ধোঁকাবাজি করেন মিয়া। বড় মসজিদ আজান হয়, মসজিদে ফজরে 5 জন লোক পাওয়া যায় না। জবাবটা কি দিবেন? জবাবটা কি দিবেন? 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। বাকি 23 ঘন্টা 22 ঘন্টা আল্লাহ দিয়ে দিছে। যাও কুলসিরু ফিল আরদি ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদি। নামাজ আদায় করে জমিনে ঘুরো, খাও দাও, ফুর্তি করো। মাঝে মাঝে আইসা সেজদা দিয়ে কইরো সুবহান রাব্বিল আলা, মানিলো তুই আমার বান্দা, আমি তোর রব। আল্লাহ শুধু আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। বাস হাজিরা হয়ে গেছে, বেতন আমার থেকে নিবি। সুবহানাল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনারা? সাবধান, হুসাইনি নামাজ পড়বো। ঠিক কিনা বলেন? আপনি নামাজও পড়বেন আর করে খেতে রাখবেন, কাটতে পানি নিবেন, অসম্ভব। এটা অভাব নাই। সাথে দাসা দিয়ে লাইন কাটতে পানি নেন গা। সকালবেলা যায় লাইন বন্ধ করে দেন, বেড়ার বোঝান যে ইন্দুর গাছাতে পানি গেছে। নামাজ পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, আবার খবর লে থাকবে না। নামাজও পড়েন, আবার 70 নাম্বার 1 এই নামাজ হইব না। বান্দার হক বইলা খান, ক্ষেতের মধ্যে ক্ষেতের মোড়া কাটতে হবে। গঙ্গা গরুর যাবে করে 10 কান করে ক্ষেত খাওয়ান, মাফে কম দেন। হুসাইন আদর্শের মধ্যে কি মুনাফিকি আছে? না। আমাদের মানুষের আওয়াজ কি মুনাফিকি আছে? না। হুসাইনের চেতনা কি গাদ্দারি আছে? না। কোন হারাম আছে? না। কোন মুনাফিকি আছে? না। আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। গায়ের মধ্যে বল্লমের আঘাত, তীরের আঘাত, আরে সর্বনাশ, 72টা আঘাত, রক্তে লাল হয়ে গেছে। জয়নবে কয় ফুফু আম্মা, আরে সকিনা কয় ফুফু আম্মা। ডাক দিয়ে কয় বাবার ঘোড়া দিয়ে আইলো। এই খবরদার, বাবা কই?
বাবার সাথে কোনোদিন গোড়া আসে নাই, ভালো বলতেন না? গভীর মনোযোগ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে গো। এবারে দিদরা কয় কি ব্যাপার হুসাইন, মরণের ডরে কি নামাজটারে ছুটু করলা নাকি? ইমাম হুসাইন কই আজকে নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি তাড়াতাড়ি পড়েছি। মরণের ভয় নবীর আওলাদে করে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। আল্লাহ আকবার বলে কেন? 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলি গো। ওই আগুন হইল ফুল বাগিচা সমনবী, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না। হুসাইন নামাজটা যেই মাত্র পড়ছে ধাক্কা মাইরা ফালাইয়া দিচ্ছে, ধাক্কা মাইরা ফালাইয়া দেওয়ার পর জমিনে শোয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইবো আসমান কান্দে বাতাস কান্দে। ও বন্ধুরা, ইমাম হুসাইনের কথা শুনলে গ্রামের মানুষ কত পাগল, পান্ডাদের নামটা শুনলে কত পাগলের মতন নাচে রে। এই মুহূর্তে যদি কারবালা হইতো, ফিলিস্তিনে যখন যুদ্ধ চলতেছে, ইসরায়েলে যখন গাজারে বোমা মাইরা উড়াই দিতেছে, আমি তাহিরি বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি ফিলিস্তিনে খাবার দিয়া। আর এই মুহূর্তে যদি কারবালার ময়দানে ইমাম হুসাইন থাকতো, এরা যদি পানি বন্ধ করে দিত, ইসলামের মানুষের বাড়ি ঘর সব বেচা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার জমিনের পানি ঢাইলা দিতা। দিলেতে বাসনায় আমার পাইজান দর্শন, মুর্শিদি পাহাড়ে পাঞ্জাতন বল পাহাড়ে পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাহাড়ে পাঞ্জাতন 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 মুর্শিদি পাহাড়ে পাঞ্জাতন। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার পাইজান মুর্শিদি পাহাড়ে পাঞ্জাতন। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই। কারবালায় আসিল তোমায় গে, হাসান শহীদ জহর কাইয়া হুসেন শহীদ রোল, আকবর আসগর তীর কাইয়া
করিল পানির কারণে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রলো রিয়াজ করার পর তিনি কারিল পানির কারণে ওরে সৈনালকে বন্দি করিল সৈনালকে বন্দি করিল এজিদ শয়তানে ও গুণের ভাই কারবালায় নিল তোমাকে গলায় ছুরিটা চালাইব ইমাম হুসাইন কয় এইদিকে ছুরি ঢুকবে না, কারণ আমার নানা জান আমার গলার মধ্যে অনেকবার চুমা দিয়েছে। যখন মাটিতে শোয়াইছে পিছন দিক দিয়ে চালাও, কিন্তু এই দিক দিয়ে চলবে না, তবে মুখটা আমার নানা রোজান বর্গের দিকে ফিরাইয়া দাও। এবার গলায় ছুরি চালাইছে, কল্লাটা দেহ থেকে আলাদা করে দিচ্ছে। যে কাটছে সে কি কই জানেননি, কাটার আগে ছিলাম এক জ্বালা, কাটার পরে 14 জ্বালা। কিনলে গে আমি যখন কাটলাম কল্লার আলাদা করছি, কল্লা পরে কালিমা, দেহ পরে কালিমা। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন কি মরা না জিন্দা? এই বাজিদের দল, এজিদের গোষ্ঠী মনে রাখবি, এজিদ না কেউ নাই, হুসাইনের প্রেমিক অভাব নাই। কথা বলো ঠিক কিনা? এতবেলা তীর লইয়া বল্লম লইয়া নামাজ পড়ছিনি, এই নামাজ আমরা লাগবো নি? কি নামাজ? হুসাইনি নামাজ। কি নামাজ? কারবালার মাঠে এরও নামাজ পড়ছে, তিনিও নামাজ পড়ছে, এরও উযু করছে, তিনিও উযু করছে, কিন্তু ওই দিন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই দেখেন পৃথিবীর মানুষ যারা ছুরি চালাইছে হেরার নামাজ, আর ছুরির তলে যিনি ছিল তার নামাজ এক না। সেদিন থেকে 2টা বাঘ হয়েছে। এখন অনেকে তাহিরি বিলে বাঘ করছে, বুতাইতে কর তাহিরি নতুন 27 না বলবার কই দিছে নতুন 27 না দিছে ভাই ভাই টুকরা টুকরা করে হয় এই তাহিরি নাম সৃষ্টি করে এই এই সংগীতের পরে ভগবান হুসাইনের প্রেমিক আমি কিন্তু সংগীতের পাকিস্তান এই বলে যদি নবী কথা আমি বানাইছি, আমি যা পাইছি তা কইতেছি। আপনি চিন্তা করে দেখেন আমার ঠিক আছে কিনা। আমি বলছি নামাজ পড়ো পড়ার মতো, রোজা রাখো রাখার মতো। তুমি নামাজ পড়ে যদি আহলে বাইতের বিরুদ্ধে কথা কও, পান্ডাদের বিরুদ্ধে কথা কও, মানবের বিরুদ্ধে কথা কও, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, তোমার নামাজ কামাইবো না। এজন্য বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। কথা কি ক্লিয়ার হইছে? আসেন দাদা নবীর সালাম দেই, আ নবী সালাম